এত ভরা নদীতে ডোঙা নিয়ে নদীর মাঝখানে এসেছি কেন? জলঙ্গি নদীতে প্রচুর জল বেড়েছে, তাই এখন টিনের ডোঙা নিয়ে নদীতে নেমে পড়া হয়েছে। নদীতে এত পরিমাণে জল বেড়েছে যে জল একদম উপরের দিকে উঠে এসেছে। এই ডোঙার মধ্যে 3 জনা উঠেছে এবং নদীর অনেকটা জলে চলে এসেছি। এবং এই জলঙ্গি নদীর জল কিন্তু বেশ খারাপ হয়েছে, জল একদম কালো টাইপের হয়ে গেছে। জল খারাপ হয়ে যাওয়ার জন্য অনেক মাছ দেখতে পাচ্ছি যে ভেসে যাচ্ছে। নদীর পাড়েই পাটের জমিতে জল হয়েছে এবং এখানে একটা বল্লার চাক দেখতে পাচ্ছি। এবং এখানে দেখতে পাচ্ছি যে নেটের মধ্যে 3টি ফলি বা ফলই মাছ আছে। এই ফলি মাছগুলো অ্যাকচুয়ালি বল্লার চাকের এই ডিম দিয়ে একজনা ছিপ দিয়ে মাছ ধরছে। এই 3টি ফলি মাছের বেশ ভালো সাইজ এবং এই মাছগুলো খেতেও কিন্তু খুবই সুস্বাদু। এবং আরো দেখতে পাচ্ছি যে সেরস্তা ফেলে নদীতে মাছ ধরছে। এই বল্লার চাকের ডিম দিয়ে ছিপ দিয়ে মাছ ধরছে এবং 3টি ফলি মাছও পেয়েছে। এবং একজনকে ডোঙা থেকে নামিয়ে দুজন চলে আসি নদীর এপারে। নদী পার হয়ে এপারে এসেছি এবং এই নতুন কলা বাগানের মধ্যে দেখুন জল হয়ে গেছে। এবং এই যে দেখুন উপরের দিকে এই কলা বাগান গুলোতেও জল হয়ে গেছে। অ্যাকচুয়ালি নদীতে জল বাড়লে এই সমস্ত জায়গাতে প্রচুর মাছ দেখা যায়। তাই তো ডোঙা নিয়ে নদীর ওপার থেকে এপারে এসেছি মাছ দেখতে। বিশেষ করে রাত্রের দিকে এই সমস্ত জায়গাতে অনেকে অনেক রকম ভাবে মাছ ধরে। দূরে দূরে কিছু কিছু মাছ দেখা গেছে। এরপরে নদী পার হয়ে এপারে চলে আসি এবং এই জায়গাতে কচুরিপানা কেটে পরিষ্কার করা হচ্ছে পরবর্তীতে ছিপ দিয়ে মাছ ধরার জন্য। তাছাড়াও এরকম ভরা নদীতে এরকম ভাবে ডোঙা নিয়ে ঘুরে বেড়াতেও বেশ ভালো লাগে। এইভাবে ডোঙাতে করে প্রায় 2 ঘন্টা ধরে নদী ভ্রমণ করলাম, খুবই ভালো লাগলো। তাছাড়া এরকম ভরা নদীতে ডোঙা নিয়ে ঘুরে বেড়ানো খুবই রিস্ক আছে, কারণ একটা কথা প্রচলিত আছে, নড়লো পোঙা ডুবলো ডোঙা। তাই তো ডোঙাতে উঠে বেশি নড়াচড়া করলে ডোঙা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রায় 2 ঘন্টা ধরে নদী ভ্রমণ করে ডাঙাতে উঠে পড়ি।